আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে রাজশাহী বোর্ড ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার গণিত ২ নম্বর প্রশ্নের সমাধান দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড ২০২৫ সালের এসএসসি প্রশ্ন গণিতের। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক নম্বর প্রথমে সমাধান করব। সো দেখো ক নম্বরে কি বলছে, যে সরল করো 3 ইন্টু সি ইনভার্স প্লাস 2 ইন্টু ডি ইনভার্স এবং উপরে আরেকটা ইনভার্স। তাহলে আমরা এটাকে প্রথমে লিখে নেব, যে ক নম্বর দিলাম, ক নম্বর দিয়ে আগে প্রথমে লিখে নেব 3 সি ইনভার্স 1 প্লাস 2 ডি ইনভার্স 1 মাইনাস 1। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ইনভার্স বলতেছি এটা অর্থাৎ সূচক হচ্ছে -1 আছে, প্রত্যেকটা চলকের উপরে সূচক 1 আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূচকের এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারি। n এর উপরে যদি -1 থাকে তাহলে আমরা 1/n লিখতে পারি এইভাবে। তাহলে আমরা এক্ষেত্রে কি করতে পারি, 3 এরকম রেখে দিয়ে 1/c লিখব, প্লাস 2 রেখে দিয়ে 1/d লিখব। উপরে আছে আমাদের -1। এখন c, নিচে c থাকবে আর 3 আর 1 দিয়ে গুণ দেব। একইভাবে উপরে উপরে 2, নিচে হচ্ছে d। এখন আমরা লসাগু নেব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের লসাগু হবে c এবং d। তাহলে c আর d লসাগু হলে c কেটে গেল, থাকলো d, d দিয়ে 3 কে গুণ দিলে 3d প্লাস একইভাবে 2c হয় -1। এখন আমরা কি করতে পারি, দেখো আবার এই সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি 1/2c প্লাস 3d, আমি একটু সাজিয়ে লিখলাম, ডিভাইডেড cd। এখন এটাকে আমি উল্টে দেব, উল্টে দিলে হচ্ছে হর এবং লব বিপরীত হয়ে যাবে, cd উপরে উঠবে, তাহলে 2c প্লাস 3d। এখন 1কে আমরা তুলে দেব, তাহলে হবে cd 2c প্লাস 3d। বন্ধুরা, আমাদের ক নম্বর প্রশ্নের এটাই কিন্তু সমাধান। এবার আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা খ নম্বর সমাধান করব। সো খ নম্বর সমাধান করার জন্য দেখো প্রথমে আমরা এর মানটি লিখে নেব। তাহলে খ নম্বর সমান দেওয়া আছে, আমরা লিখবো যে দেওয়া আছে সমান, আমরা প্রথমে এর মান লিখে নেব। তাহলে 4 টু দি পাওয়ার a+1, এটা মান তুমি লিখে নেব এভাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি মানগুলি লিখে নিছি। এখন আমরা এই যে 4কে আমরা একটু ভেঙে নেব, 4কে আমরা ভেঙে 2 করে নেব, 2 এর উপরে স্কোয়ার। নিচে হচ্ছে এটাকে আমি একটু আলাদা করে লিখব, দেখো আলাদা করে লিখবা তুমি এরকম করে 2, এটা এইরকম করে থাকবে। আবার 2 এখানে এ দ্বারা a কে গুণ দেব, তাহলে স্কোয়ার, মাইনাস এ দ্বারা 1 কে গুণ দেব, তাহলে এই হবে। সো এটা করে নিলাম। এখন আমাদের এই যে উপরের যে সূচক 2 আছে, 2 দ্বারা a কে গুণ দেব, 2 দ্বারা 1 কে গুণ দেব, তাহলে নিচে ভিত্তি 2, 2 দ্বারা a কে গুণ দিলে 2a প্লাস 2 দ্বারা 1 কে গুণ দিলে 2। আর নিচে শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু একটা সূত্রের মতো হয়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, 1 এর উপর স্কোয়ারটা দেইনি, এই পাশেরটা এরকমই রেখে দেবা। এইবার সূত্র অনুসারে আমাদের সূচক বিয়োগ করতে হবে। তাহলে 2, এটা হচ্ছে ভাগ আছে এই জন্য বিয়োগ করব, তাহলে 2a প্লাস 2 বিয়োগ করবো, সেজন্য ব্র্যাকেট দিচ্ছি। এই পাশেও আমাদের বিয়োগ করতে হবে, তাহলে 2a প্লাস 1 বিয়োগ স্কোয়ার মাইনাস a। এইবার দেখো আমরা ব্র্যাকেটটা উঠাই দিব, তাহলে 2a প্লাস 2 মাইনাস a স্কোয়ার মাইনাসে প্লাস 1 ডিভাইডেড 2। এবার a প্লাস 1 মাইনাস a স্কোয়ার মাইনাসে প্লাস, দেখো 2a প্লাস, দেখো 2 আর a 1 3 মাইনাস a স্কোয়ার। এবার 2 এই যে a, তাহলে আমরা 2a লিখতে পারি প্লাস 1 মাইনাস স্কোয়ার। এবার আবার এই দুইটা ভাগ আছে, তাহলে আমরা বিয়োগ করতে পারি সূচক, তাহলে লিখতে পারি 2a প্লাস 3 মাইনাস স্কোয়ার মাইনাস
2a প্লাস 1 মাইনাস a স্কোয়ার। এইবার আমরা 2 লিখলাম। এবার আমি আবার ব্র্যাকেটটা উঠাই দেব। এখন আমরা একটু কাটাকাটি করব বন্ধুরা। দেখো 2a কেটে গেল, a স্কোয়ার কেটে গেল, তাহলে রইল কি 2 এর উপরে 3 মাইনাস 1, তাহলে 2 এর উপরে 2 হয়, বিয়োগ করলে 2 হয়, তাহলে এটা সমান সমান কত হবে শিক্ষার্থী বন্ধুরা? 4। তাহলে আমাদের a সমান কি আসছে? 4। এবার আমরা b এর মান বের করব। তাহলে b এর মান আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে, বন্ধুরা b সমান দেওয়া আছে দেখো log √3 তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি? যেহেতু আমাদের ভিত্তি √3 আছে, তাহলে আমাদের এই সূচককে √3 বানাতে হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি, দেখো যদি আমি √3 লিখে তারপর টু দি পাওয়ার 4 দিই, দেখো 9 হয়। শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে দেখালাম 9 হয়, দেখো। তাহলে আমরা এরকম করে করছি, আমি √3 টু দি পাওয়ার 4 সমান সমান 9 হয়, সেজন্য আমি √3 লিখবো, উপরে সূচক হিসেবে 4 দিয়ে দেবো। এখন 4 কে আমি সামনে আনবো। এখন দেখো আমাদের একটা সূত্র আছে লগের, যে লগের ভিত্তি এবং যদি সূচক একই হয় তাহলে তার মান 1 হয়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 4 ইন্টু 1 সমান সমান 4। বন্ধুরা আমরা a এর মান পাইলাম কিন্তু 4 এবং b এর মানও পাইছি 4, তাহলে তুমি লিখতে পারবা যে অতএব a সমান সমান b। শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের দেখাতে বলছে, সো তুমি লিখবা দেখানো হলো, a এবং b এর মান তুমি দেখালা। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করব। সো গ নম্বর প্রশ্ন করার জন্য আমাদের 2 নম্বর যে শর্ত আছে, সেই শর্ত থেকে আমরা প্রথমে লিখে নেব যে শর্তটি আমাদের কাছে দেওয়া আছে। আমি শর্তটি লিখে নিছি। এখন আমরা এটাকে একান্তর করে নেব। শিক্ষার্থী বন্ধুরা একান্তর করা মানে হচ্ছে, দেখো প্রথমে টান দিয়ে নিবা, নিচে যা আছে তুমি সেটা লিখবা, নিচেরটা আগে লিখবা, সমান দিবা। এখন এই যে আমাদের ডান পাশের যে নিচে আছে, নিচেরটা হর, সেই হরকে আমি বাম পাশে এনে লব করে দেব। দেখো অর্থাৎ উপরে যাতে কিউ আর থাকে, নিচেও যাতে কিউ আর থাকে। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা উপরে দেখো আছে মাইনাস পি মাইনাস কিউ। এখন এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটাকে আমি নিচে দিয়ে দেব। শিক্ষার্থী বন্ধুরা এটাকে বলা হয় একান্তরকরণ। তাহলে আমি একান্তর করে নিয়ে এরকম করে লিখছি। এইবার আমরা এটাকে সূত্র প্রয়োগ করব, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতেছি, আর নিচে হচ্ছে যা আছে তাই। একইভাবে এই পাশেও তাই, পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার, আর নিচে আমাদের যা আছে তাই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বন্ধুরা এটা লেখার পরে আমরা এবার কি করব? শুধু বিয়োজন করব। দেখো নিচেরটা যা আছে তাই লিখবা, এখন উপরেরটা শুধু লিখবা, উপরেরটা লিখলা, লিখে মাইনাস দিয়ে নিচেরটা লিখবা, নিচেরটা এরকম করে শুধুমাত্র বিয়োগ দিবা। বিয়োগ করলে শিক্ষার্থী বন্ধুরা এই মাইনাস থাকার কারণে এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যায়, এটাকে বলা হয় শুধু বিয়োজন করে। একইভাবে আমরা যদি এই পাশেরটাও করি, পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর নিচে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তো থাকলোই। এটা আমি কি করলাম শিক্ষার্থী বন্ধুরা? আমি শুধুমাত্র বিয়োজন করছি, শুধুমাত্র বিয়োজন করে। তাহলে শুধুমাত্র বিয়োজন করছি। এখন আমরা কেটে দেব। দেখো কিউ স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল, প্লাস মাইনাসে কেটে গেল, উপর নিচ না কিন্তু পাশাপাশি। তাহলে মাইনাস 2qr নিচে হয় কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইবার আমাদের এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার কেটে যায়, থাকে হচ্ছে মাইনাস 2pq
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবার বন্ধুরা আমরা যদি উপর থেকে আমরা এই মাইনাসটাকে বাদ দিয়ে দিই, টুকে বাদ দিয়ে দিই, কিউকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি থাকে, আর থাকে, আর নিচে থাকে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর এখানে থাকে পি ডিভাইডেড পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বন্ধুরা আমরা কি করছি দেখো, এটাকে কিন্তু আমি উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিছি। এভাবে বাদ দেওয়া যায়, অথবা তুমি যদি টু কিউ দ্বারা ভাগ দাও তাও হবে। তাহলে আমরা এই লাইনে আমরা কি করছি, টু কিউ দ্বারা ভাগ করছি, টু কিউ দ্বারা ভাগ করলে কেটে যায়। এখন আমরা এই পাশে গুণ দেব, যাকে বলে আর গুণ। তাহলে পি ইন্টু কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আবার আর ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটাকে আমি আর গুণন করে নিলাম। এইবার গুণ দেব, তাহলে পি কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার, পি দিয়ে দুইটাকে গুণ, এবার আর দ্বারা গুণ, তাহলে পি স্কোয়ার আর প্লাস কিউ স্কোয়ার আর। এবার কিউ স্কোয়ারকে এক পাশে নিয়ে নেব, দেখো কিউ স্কোয়ার, এখানেও কিউ স্কোয়ার, তাহলে পি কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর, প্লাস থেকে মাইনাস, এবার পি স্কোয়ার আর মাইনাস পি আর স্কোয়ার। এবার আমরা কিউ স্কোয়ারকে কমন নেব, তাহলে হয় পি মাইনাস আর, এখান থেকে পি আর কে কমন নেব, তাহলে হয় পি মাইনাস আর। এখন আমরা এইটা কেটে দেব, তাহলে কিউ স্কোয়ার সমান পি আর দাঁড়ায়। শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাত হয়ে গেছে। এখন যদি আমি আরেকটা লাইন বেশি করি, তাহলে আমি লিখতে পারি যে পি ডিভাইডেড কিউ সমান কিউ ডিভাইডেড আর। দেখো এখন আর গুণ করে দেখো, কিউ স্কোয়ার সমান পি আর। তাহলে শিক্ষার্থী বন্ধু লেখা যায় পি ইস টু কিউ সমান সমান কিউ ইস টু আর। শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের পি কিউ আর ক্রমিক সমানুপাতিক হওয়ার শর্ত, ক্রমিক সমানুপাতি। শিক্ষার্থী বন্ধু, তোমাকে বলছে যে প্রমাণ করতে, তাহলে তুমি লিখবা প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি অন্য কোনো বোর্ডের প্রশ্ন সমাধান করে নেওয়ার ইচ্ছা থাকে, বা তোমরা যদি অন্য কোনো বোর্ডের প্রশ্ন সমাধান করে নিতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আমি চেষ্টা করব তোমাদের সেই বোর্ডের সমাধান দিতে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।